গত 12 দিন যাবৎ বিএনপিকে যথেষ্ট ফুরফুরে মেজাজে মনে হচ্ছে। নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন। তাদের অনেক ভয়, বুকের অনেক পাথর, অনেক আশঙ্কা মনে হয় যেন কেটে গিয়েছে। অর্থাৎ ক্ষমতা যাওয়ার প্রশ্নে তাদের মধ্যে যে দ্বিধাদ্বন্দ্ব ছিল সেটা কেটে গিয়েছে। ওয়াকারুজ্জামানের সাথে, এনসিপির সাথে এবং বিএনপির সাথে একটি সমঝোতা হয়ে গিয়েছে, যা জামায়াত ইসলামী জানে না। বিএনপি যথেষ্ট ফুরফুরে মেজাজে এই কারণে। এর কারণটি হলো ওয়াকার বিএনপির সমঝোতা, এর মধ্যে আছে এনসিপি। এর প্রমাণ আপনি কিভাবে বুঝবেন? বিএনপিকে দেখবেন আপনি খুব ফুরফুরে। আমরা দুটি বিষয় আলাপ করব। কিভাবে বুঝবেন সমঝোতা হয়েছে? মেইন কোনো ডকুমেন্টস এখন দেয়া ঠিক হবে না। আর ওয়াকার বিএনপির কাছে কি কি চেয়েছে, বিএনপি ওয়াকারের কাছে কি কি চেয়েছে। প্রথমে আমরা দেখব কিভাবে বুঝবেন বিএনপির বিষয়টি। বিএনপি যথেষ্ট ফুরফুরে, ওয়াকার চুপ, কারণ ওয়াকারের কথাগুলো এখন বিএনপি বলছে, বিএনপিকে দিয়েই বলাচ্ছে। এটাই হলো সেনা বিএনপি চুক্তি। ভারতের স্টেকগুলো নিয়ে যথেষ্ট নিশ্চয়তা পেয়েছে বিএনপির কাছে। ভারতের স্টেক বলতে কি? সেনাবাহিনীর ভিতরে যে ভারতের অংশ রয়েছে, এখানে যে ভারতের বিজনেস রয়েছে, ভারতের যে মিডিয়া অর্থাৎ প্রথম আলো, জনকণ্ঠ, সমকাল এগুলো রয়েছে, চ্যানেলাই রয়েছে। তারপরে আপনার সংস্কৃতি, যে সম্মিলিত সংস্কৃতি জোট এগুলো রয়েছে। এগুলো দিয়েই আপনি মোটামুটিভাবে স্বাভাবিকভাবে বুঝতে পারবেন ভারতীয় এস্টাবলিশমেন্টের বিএনপি কোনো ক্ষতি করবে না। বিএনপির ভিতরে ভারতপন্থী যেসব নেতা আছে তাদেরকে সামনে নিয়ে আসতে হবে, সেটা তো আমরা লক্ষ্য করছি, দেখতেই পাচ্ছি। এই জিনিসগুলো দেখে আপনি নিশ্চিত হতে পারবেন যে বিএনপি মোটামুটিভাবে ক্ষমতারও নিশ্চয়তা পেয়েছে, আর ওয়াকারও চুপ হয়ে গিয়েছে। ওয়াকারের কথা তো, ওয়াকার যে কথাগুলো বলতো সেগুলো তো বিএনপি বলছেই। এই এরপরে হলো বিএনপি কি চায়, আওয়ামী লীগ কি চায়। প্রথমত হলো ওয়াকার কি চায় বিএনপির কাছে ক্ষমতায় আসার পরে। তার চাকরিটি থাকবে। স্বাভাবিকভাবে সব কিছু যদি সিক্রেট না রেখে ওপেন হয়ে থাকে, তাহলে সেই হিসাবে বোঝা যায় ওয়াকারের চাকরির মেয়াদ 27 সালের জুন মাস পর্যন্ত, 2027 সালের জুন মাস পর্যন্ত। এর আগে ওয়াকারুজ্জামানকে চাকরি থেকে চাকরিচ্যুত করা হবে না, তার চাকরি নির্বিঘ্নে চলার সুযোগ দিবে। 2 নম্বর, ওয়াকারের যেসব দুর্নীতি রয়েছে, ওয়াকার কিন্তু আর্মির বা সেনাবাহিনীর ক্রয় সংক্রান্ত কমিটির কর্তা। এখানে ব্যাপক একটি দুর্নীতি রয়েছে, তার এই দুর্নীতি নিয়ে বিএনপি মাথা ঘামাবে না। এরপরে ক্রয় বিভাগের দুর্নীতি নিয়ে কোনো অনুসন্ধান বিএনপি করবে না। এই সমঝোতাটা সেই পুরানা লোক করে দিয়েছে, কে জানেন? বরকতুল্লাহ বুলু, ফজলু এবং গোলাম মোহাম্মদ রনি, এই 3 জন ছিল এটার মেইন। এর আগেও মইনিউকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে বরকতুল্লাহ বুলু, এই যে তারেক রহমান দেশের বাইরে, তারেক রহমানের পিঠের হাড় মেরুদণ্ড ভেঙে দিয়েছে মাসুদউদ্দিন চৌধুরী, লেফটেন্যান্ট জেনারেল মাসুদউদ্দিন চৌধুরী, এটার জন্য দায়ী এই বরকতুল্লাহ বুলু সরাসরি। এরপরে বিডিআর হত্যার বিষয় নিয়ে বিএনপি আর সামনে এগোবে না, এটা হইল বিএনপির কাছ থেকে নিশ্চয়তা চেয়েছে ওয়াকারুজ্জামান। এবং ভারতের সাথে কোনো রকম লাগালাগিতে যাবে না বিএনপি। সেনাবাহিনীর ভিতরে ভারতপন্থী যেসব অফিসার আছে তাদেরকে চাকরিতে ডিস্টার্ব দেবে না বিএনপি। এরপর 24-এ যেসব সেনাবাহিনী গুলির প্রমাণ পাওয়া গিয়েছে, 24-এর আন্দোলনে, বর্ষার জুলাই আন্দোলনে, বিপ্লবের সময় যেসব গোলাগুলির সেনাবাহিনীর সদস্যরা যে গুলি করেছে, হেলিকপ্টার থেকে গুলি ছুড়েছে, সেনাবাহিনীর যেসব লোক এটার সাথে জড়িত হয়েছে, এগুলো নিয়ে বিএনপি আর সামনে আগাবে না। এখন কথা হলো, এটা হলো সেনাবাহিনীর ওয়াকারের চাওয়া। বিএনপিরও তো কিছু চাওয়া রয়েছে, সেটা কি? ভারতের সাথে সম্পর্ক চালিয়ে যাওয়ার শর্তে
বিএনপিকে ক্ষমতায় আসার পর 5 বছর নির্বিঘ্নে ক্ষমতায় থাকতে দিবে সেনাবাহিনী। তারেক রহমানকে মেনে না নিলেও মির্জা ফখরুল অথবা দলের ভেতর থেকে ভারতপন্থী যে কোনো লোক প্রধানমন্ত্রী হতে পারবে। তবে বিএনপি থেকে মোটামুটি দাবি ছিল যেন তারেক রহমানই হতে পারে। তবে এই দাবি মির্জা ফখরুলের গং কিন্তু এখন বিএনপির ভিতরে স্ট্রং। তারা এই দাবিকে এস্টাবলিশড শক্তভাবে প্রতিষ্ঠা করতে পারেনি। এখানে ওয়াকারুজ্জামান বিএনপিকে প্রতিশ্রুতি দিয়েছে যে ইউরোপ আমেরিকা যদি ভারত যদি তারেক রহমানকে মেনে নেয়, ওয়াকারের মেনে নিতে আপত্তি নেই। মির্জা ফখরুলের গং কোরাম এই জিনিসটিকে ব্যবহার করছে। তারা ইউরোপের লবি, ভারতের লবি, আমেরিকার লবি স্ট্রং করছে যেন তারেক রহমান না হতে পারে। তারা সবাই মির্জা ফখরুলের জন্য পজিটিভ থাকে। এরপরে তারেক রহমান দেখেন, বিএনপির ভিতর থেকে তারেক রহমান প্রধানমন্ত্রী না হতে পারলে জোবাইদা রহমান প্রধানমন্ত্রী হবে, এই দাবিটি পর্যন্ত বিএনপির ভিতর থেকে করে নাই। অর্থাৎ মির্জা ফখরুলকে করতেই হবে। এই জিনিসটি তারা সামনে এগিয়ে নিতে চাইছে। এখন কথা হলো, এই সমঝোতা চুক্তি যে হলো ওয়াকারের সাথে, তাহলে বিএনপি কয় দিকে পা দিবে? দেশের ভিতরে আরও স্টেক রয়েছে। ওয়াকারের এই চুক্তি, ওয়াকারের সাথে এই সমঝোতা বিএনপিকে ইসলামের বিরুদ্ধে নিয়ে যাবে। ধীরে ধীরে মাদ্রাসার বিরুদ্ধে পদক্ষেপ নেবে। সেনাবাহিনীর সাজানো বা ভারতের সাজানো জঙ্গি নাটক দেশে আবার মঞ্চস্থ হতে থাকবে। প্রথম আলো আবার এখন একটু কম হলেও আগের ফর্মে ফিরে যাবে বিএনপি এবং ইসলামের বিরোধিতা করার ক্ষেত্রে। তারপরে বিএনপিকে তো আমেরিকার 2 চক্ষে দেখতে পারে না, ইউরোপও এখন দেখতে পারে না, তারেক রহমানকেও পছন্দ করে না। তারেক রহমানের ইমেজ পুনরুদ্ধারে ফখরুলের কোনো ভূমিকা নেই। এই ব্যাপারগুলো আপনাকে ভাবিয়ে তুলবেই যদি আপনি রাজনৈতিক বোদ্ধা সামান্যতম কিছুটা ধারণা রাখেন, বাংলাদেশের রাজনীতি থেকে বুঝে থাকেন। আর বাংলাদেশের মিডিয়া 100তে 100 ফ্যাসিবাদী। এখান থেকে ফ্যাসিবাদ পালায় নাই। হাসিনা পালিয়েছে, মিডিয়ার ভিতর থেকে ফ্যাসিবাদ এবং ইন্ডিয়া ইজমকে দূরে সরাতে পারেনি বিপ্লবীরা, বিএনপি এবং জামাত এটা কোনোদিনও পারবে না। এই ক্ষেত্রে তারা অযোগ্য, নতুন কিছু করতে পারে না। কেউ কিছু বললে সেটার সাথে তারা শক্তি দেয়, নিজেরা উদ্যমী হয়ে কোনো কিছু তারা করে না। এমন ঝুঁকি তারা সাধারণত নিতে চায় না। বাংলাদেশের প্রচুর মানুষ যখন এটা বুঝে যাবে যে জামাত ঝুঁকি নিতে চায় না, তাহলে তাদের আর ম্যাস পপুলারিটি আর বাড়বে না। রাজনীতিতে মাঝে মাঝে ঝুঁকি নিতে হয়, ক্যারিশমা থাকতেই হবে। আপনি যদি আপনাকে রাজনীতিবিদ ভাবেন আর আপনি যদি নিজেকে অলিয়াল্লাহ ভাবেন, তাহলে আপনার ক্যারিশমা দরকার নাই। আপনি নিজেকে রাজনৈতিক দল হিসেবে ভাববেন, সেখানে পরাজয় হয়ে গেলে আবার বলবেন যে আল্লাহর ইচ্ছা। না, রাজনীতিকে রাজনীতি হিসেবে আপনাকে দেখতে হবে। আর মনের ভিতরে আল্লাহর শক্তিতে আপনি বলিয়ান থাকবেন, এটা হওয়া খুব স্বাভাবিক। তো বিএনপি ওয়াকার সমঝোতার এই বিষয়টি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।